হ্যালো সবাইকে গুড মর্নিং। এখন বাজছে প্রায় সকাল 6টা, ওরকম 6:10-15 বাজছে। আমি একটু উপর দিয়ে গেছিলাম, মানে ছাদের দিকে একটু গেছিলাম রোদের জন্য, খুব ভালো লাগছিলো, তাই একটু নিচের দিকে আবার চলে এলাম। বাড়িতে অনেক কিছু কাজও আছে তো, তাই নিচের দিকে চলে এলাম। তার সাথে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো শুরু করি আজকের দিনটা তোমাদের সাথে। দেখো বাড়িতে এখন সবাই নিচে কাজ করছে। দেখো দিদারা আছে, একদিকে বসে আছে, আর মায়ের দিকে পুজো করছে, আর একজন এদিকে কাজ করছে। সবাই নিজের কাজে কাজে ব্যস্ত, আর আমি উপরে আছি। আর তার সাথে কালটু একটু ফুক ফুক শুরু করেছে এদিকে। যাই হোক, সবেরই একটু একসাথে সবাই কাজ করছে। এদিকে কালটুও কাজ করছে, এদিকে বাবাও বেরিয়েছে, আমি উপরে আছি। কেউ বুঝতে পারছে না আমি উপরে আছি বলে। তো যাই হোক, দেখো এদিকে রোদ তো দেখো এত সুন্দর উঠেছে না, এই সকাল সকালে রোদ উঠেছে, খুব জোরদার। দেখলে তো সকাল সকাল কি সুন্দর লাগছে। আর নিচে আওয়াজও শুনতে হচ্ছে, বাসনের আওয়াজ হচ্ছে, বাপরে বিশাল জোরে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। সকাল সকাল সবাই কাজে এখনো ব্যস্ত, পুরো কি পুরো। তো চলো একটু পর আবার আসছি। ওই পাখাটা কি হয়েছে? পাখাটা চলছে না, চলেনি কেন? পাখাটা লাইটটা নাকি? ওই লাইটটা, কিন্তু এই পাখাটা তাহলে একবার দেখতে হবে। টিউব লাইটটা, যাই হোক পাখাটা একবার দেখতে হবে। টিউবলাইটটা জ্বলছে। আর টিউবলাইটটা জ্বলছে, আচ্ছা আচ্ছা। ওই ছোটো বাল্বটা গোলমাল হয়েছে, সিএফএল বাল্বটা। হ্যাঁ, সেই লাইট ভালো, অনেকদিন হয়ে গেছে না, পাখাটা চলছে না। ওর জন্য একবার ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, একবার দেখতে হবে। একটু পর আবার আসছি তোমাদের সাথে। সে 12টা 12:30 সময় কারেন্ট গেছে, আর এখনও অবধি কারেন্ট আসেনি। প্রায় ঘন্টা 2 হতেই চললো, কিন্তু কারেন্ট যে কখন আসবে কে জানে। কী জন্য যে এখন যে কারেন্ট গেল কেন, এতদিন হয়নি, আজকে হঠাৎ তখন থেকে কারেন্ট নেই। 12টা 12:30 যখন বাজে সেই সময় থেকে কারেন্ট নেই, এখনও আসেনি কারেন্ট। কে জানি কী কারণ। আর এদিকে এত গরম লাগছে, বিরক্তকর লাগে। তার মধ্যে এত বাইরে রোদ দিয়েছে, মাথা খারাপের মতো রোদ দিয়েছে। আর আমি উপরে এখন যাইনি, নিচেই আছি। যাই হোক ভালো আছি, কি বলবো। উপরে রুমটাতে গেলে বা উপরে কোথাও কিছু করলে এখন তখন আমি হয়তো ঘেমে যেতাম, কারণ আজকের রোদটা খুব জোরদার আছে। ওখানে একটু বসেই আছি, আর ভাবছি আজ বিকালবেলার দিকে, আজ এমনিতেও ছুটির দিন, তাই ভাবছি আজ বিকালবেলার দিকে একটু মাঠের দিকে যাবো, আজকেও খেলতে ফুটবল। দেখি কি হয় মাঠে গিয়ে পড়েও। তো যাই হোক, এখন আপাতত কারেন্টটা কখন আসবে এটাই তো মেন মতলব, মানে কারেন্ট কখন আসবে। এতক্ষণ হয়ে গেল কারেন্টই আসেনি। তো চলো তাহলে ফুটবল খেলতে যাবো। আর ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বিকালের প্রস্তুতি রেডি আমি একদম পুরো কি পুরো। চলো মাঠের দিকে যাই, ফুটবল খেলবো। এভাবে জার্সিটা পরে নিয়েছি। এটা কিসের জার্সি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডটমুন্ডের জার্সি, বরুসিয়া ডটমুন্ড। তো একসময় ভালো লাগতো তাই জার্সিটা কিনেছিলাম, আর এখন এটাই পরি, ভালো লাগে তাই। চলো মাঠের দিকে যাই। আমি তো আমাদের গলির মধ্যে বেরিয়েছি, আর এই দেখো সামনে একজন বসে আছে, তাকিয়ে আছে আমার দিকে, পায়ের উপর পা তুললে খুব সুন্দরভাবে বসে আছে, দেখেছ? কে? স্টাইলটা দেখো কি সুন্দর বসে থাকে, স্টাইল ওর। আর এদিকে রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে পুরো, মনে হচ্ছে ওদিকে দিয়ালে দিয়ালে রোদগুলো উঠেছে না, বিভৎস রোদ উঠেছে। রাস্তায় রোদটা দেখো বিভৎস রোদ দিয়েছে। এখন প্রায় বাজে এখন 4টা 4:30 বাজছে, আর রোদটা বিশাল জোর আছে এখনো। রোদটা পছন্দ লাগছিল, যাই হোক রোদটার থেকে কাভার হয়েছে, ভালো লাগছে। চলো মাঠ যায়, তারপর দেখা করছি আবার। দেখো আমি এখন মাঠে চলে এসেছি, আর মাঠে এখন ক্রিকেটের খেলা হচ্ছে, আর এত সুন্দর দেখতে লাগে। সব এখানে ক্রিকেট ক্যাম্প চলছে ক্রিকেটের। এরা সব সাদা আছে, জানে কি সুন্দর লাগে দেখতে। আর এদিকে দেখো বাচ্চাগুলো আছে, সব লাইন দিচ্ছে, একদম লাইন দিয়ে একে একে মনে হয় ক্যাচ প্র্যাকটিস করছে। ও থ্রোয়িং প্র্যাকটিস করছে মনে হয়। দেখ ভালো লাগছে। আর আমাদের ফুটবল কখন আসবে কে জানি না। কোথায় মারছে দেখো বলটা, মিস পারেনি লুপতে, দেখতে পাচ্ছি। আর আমাদের তো এখন কেউই আপাতত আসেনি। ওই দিকে দূরে একটু মনে বলছে যে ফুটবল খেলা চলছে, ওই দেখো তো, হ্যাঁ একটু চলছে, কিছু কিছু বাচ্চাগুলো খেলছে। A few moments later. এখন আমি মাঠ থেকে বাড়ির দিকে এসে গেছি। খেলার মধ্যে আমি ভিডিও করতে পারিনি, তখন খেলছিলাম তাই আর পারা সম্ভব হয়নি। তো এখন বাড়ির পথে এসে আসলে দেখা করছি তোমাদের সাথে, আবার কথা বলছি। আর তার সাথে এই জার্সিটা খুব জল ভিজে গেছে, ঘরে গিয়ে সব চেঞ্জ করবো। চলো তো জার্সিগুলো সব চেঞ্জ করলাম, জার্সিটা খুলে দিলাম, গেঞ্জিটা পরলাম। তো বিকালবেলা একটু খেললে একটু মজা লাগে ওঠে। কেমন লাগছে চুলটা? ঠিক আছে, যাক ভালোই হয়েছে চুলটা। এখন ভাবছি যে তাহলে কী করবো, খিদাও পাচ্ছে, তাই ভাবছি হালকা করে একটু ম্যাগি খেলে কেমন হয় আজকে সন্ধ্যাবেলাতে। তাহলে একটু ম্যাগি নিয়ে আসি, বা যাক দেখি বাবাকে দিয়ে যায় তাহলে ভালো হয়। গেছে ম্যাগিটা আনতে, কখন গেছে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, ম্যাগি এখনও আসেনি। আমার খিদায় পেট পুরো একদম মানে চলছে পুরো একবারে। যাক ম্যাগিটা যদি চলে আসে ভালো হয়। মনে হচ্ছে বাবা এসে গেছে, গেটের আওয়াজ হলো তো, দেখি বাইরে গিয়ে চলে এসেছে তো ভালো হয়। এই যে বাবা ম্যাগিটা নিয়ে চলে এসেছে, ম্যাগিটা খাবো। চলো এটার মধ্যে রাখি, রেডি করবো এবার। এই 2 মিনিটস
সে বলে না একটা কি ডায়লগ আছে ম্যাগির, যাই হোক আমি জানি না, এখন মনে পড়ছে না। তাহলে ম্যাগিটা আগে রেডি করি। ম্যাগি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর দেখো সাইডে এখন কি এসেছে, ইনিও মনে হয় বলছে আমিও ম্যাগি একটু খাবো। এখন আমি ম্যাগির জন্য রেডি হচ্ছে, আর দেখো কে এসে যাবে, বলে আমাকে একটু ভাগ দিলে ভালো হতো। না যাই হোক, আমি ম্যাগির জন্য এখন রেডি হই, তুমি ওদিকে থাকো। চলো চলো, ওই চলে গেছে। আমি রেডি করে নিয়েছি, এবার এটা এখানে চাপাবো, ব্যাস রেডি করবো আমার ম্যাগি। এবার দেখো এই তো চাপানো হয়ে গেছে আমার, এবার এটি আমি কাটছি, ব্যাস এটার মধ্যে দেবো। বলে না 2 মিনিটের কামাল, এই দেখো এটি ভাঙবো আর দেবো, আর 2 মিনিটের কামাল শুরু হবে। এবার স্টার্ট, রেডি হচ্ছে। এবার ম্যাগি আমাদের দিয়ে দিলাম। চলো এই দেখো আমার ম্যাগি এবার ফুটছে, ব্যাস এটার মধ্যে সব একটু মশলাটি দেবো, ব্যাস এই মশলাটি দিয়ে একটু নাড়াচড়া করবো, তাহলে আমার এখানে ম্যাগিটা হবে। যাই একটু চামচটা নিয়ে একটু ভালো করে একটু ঘেটে দিই, ঘেটে দিলে ব্যাস এটা শুরু হয়ে গেলেই একদম রেডি করে খেতে হবে। অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছে ভাবছিলাম তো কি খাবো, তাই লাস্ট পর্যন্ত ভাবলাম না একটু ম্যাগি খাই, টেস্টফুলও লাগবে খেতে, আর তার সাথে সাথে খেতেও খুব সুন্দরই লাগবে। দেখো এটা হয়ে গেল, চলো চামচটা রেখে দিই, ব্যাস চলো এটা এবার আমার কমপ্লিট, ম্যাগি হওয়া এখন কমপ্লিট। এবার একটা জায়গাতে ঢালবো, রেডি হয়ে গেছে। চলো এবার ঢালার জন্য রেডি করে নিই। এই দেখো এখানে আমি রেখেছি জায়গাটা, ব্যাস এবার ঢালবো। হয়ে গেল আমার ম্যাগি এখন করা, তো এবার রেডি হয়ে গেছে। চলো এবার খেতে বসতে হবে আমার ম্যাগিটা। যাই হোক একটু মাখা করলাম, আর একটু কিছু থাকলে ভালো হতো, ওটা দিয়ে অ্যাড করে পর ভালো করেই খেয়ে নিতাম তাহলে। যাই হোক রেডি হয়ে গেছে আমার ম্যাগি, পুরো একদম পুরো ফ্রেশ রেডি হয়ে গেছে পুরো একবারে। ব্যাস চলো এবার খাবো গরম গরম ম্যাগি। আর সন্ধ্যার থেকে প্রচুর খিদা পাচ্ছিল, ওই জন্য আর কি করবো, ম্যাগিটা তো খেতে হবে। আর ম্যাগিটা প্রচুর গরম আছে, একটু করে খাই। সবাই মিলে ম্যাগি খেলে ভালো হতো। তোমরাও খাও ম্যাগি, তোমরা খাবে কি? ম্যাগি খাওয়া ভালো সন্ধ্যাবেলায়, প্রতিদিন খাই না, আজকেই খাচ্ছি আমি অনেকদিন পর। ম্যাগিটা ততক্ষণ খাই, তারপর আবার আসছি। তাহলে ম্যাগিটা খেলাম, আর ম্যাগিটা খেয়ে মনে হচ্ছে একটু আরাম লাগলো, সন্ধ্যা থেকে এত খিদা পাচ্ছিল না। যাই হোক ম্যাগিটা খেয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এতটাই, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।